Assalamualaikum. This is Tariqul Islam once again in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার এই সেশনটিতে সবাইকে ওয়েলকাম করছি। শেষ পর্যন্ত থাকলে আশা করছি স্পোকেনের এই চমৎকার রুলসগুলো এবং এই সিস্টেমগুলোতে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করছি আপনি অনেক বেশি উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আমি ফিল লাইকের উপরে অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা সেটি দেখে আসতে পারেন আমার পিছনে। বাট এখান থেকে যেটা শুরু করেছি, আই ফিল লাইক গেটিং উইট ইন দ্য রেইন। উইট অর্থ ভিজতে, মানে আমরা বৃষ্টিতে ভিজি না, এটার ইংলিশ ইজ উইট। আই ফিল লাইক গেটিং উইট ইন দ্য রেইন, মন চায় বৃষ্টিতে ভিজতে। বাট এইখানের অর্থটা আই ফিল লাইক অর্থে ইচ্ছা করা অর্থে দাঁড়ায়। বাট আপনি যখন সেন্টেন্সের সৌন্দর্যতা বৃদ্ধি করবেন তখন কিন্তু সেই সেন্টেন্সটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আই ফিল লাইক গেটিং উইট ইন দ্য রেইন, আমার মন চায় বৃষ্টিতে ভিজতে, কিন্তু এটার সৌন্দর্য একটা সেন্টেন্স যদি আপনি এখানে ক্রিয়েট করতে চান তাহলে এভাবে বলা যায়, এর অর্থ মন চায় বৃষ্টিতে ভিজতে। একদম শর্টকাট, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন করা যাক। ডু ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে থাকো? হাউ ডু ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করলে? হাউ অর্থ কিভাবে অথবা কেমন, এরপরেও আরও কয়েকটা অর্থ রয়েছে, বাট আমাদের এখানে এটা অ্যাপ্রিপিয়েট, তাই এটা এখানে বসিয়েছে। হাউ ডু ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করলে? ইজ শি আওয়ার নেইবার, সে কি আমাদের প্রতিবেশী? এটা এভাবে আপনি বলতে পারেন। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত আশা করছি চমৎকার একটা ক্লাস হতে চলেছে। তাহলে আমি কি বলছি ভালো করে লক্ষ্য করুন। ইজ শি আওয়ার নেইবার, সে কি আমাদের প্রতিবেশী? সে কি, এখানে বাংলা অর্থটা একটু এলোমেলো হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, এবার ঠিক আছে। সে কি আমাদের প্রতিবেশী, তাহলে কি বলা যায়? ইজ শি আওয়ার নেইবার, সে কি আমাদের প্রতিবেশী। এখানে প্রশ্ন হচ্ছে ইজ দিয়ে কেন আমরা প্রশ্ন করলাম। আপনার মনে রাখতে হবে, আপনি যখন প্রশ্ন করবেন কোনো সিঙ্গুলার নাউনকে বা কোনো সিঙ্গুলার সাবজেক্টকে, তখন অবশ্য অ্যাম ইজারের ব্যবহারটা থাকে, রাইট? এখন শি একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্য তার সাথে আপনি ইজ যুক্ত করে প্রশ্ন করবেন। ইজ শি আওয়ার নেইবার, সে কি আমাদের প্রতিবেশী? ওকে, নেক্সট। আই ওয়ান্ট টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট মানে চাওয়া, টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চাই। এখন এখানে যদি আপনি কোনো পুরুষ বা নারীকে ইন্ডিকেট করেন, তাহলে নারীকে যদি ইন্ডিকেট করেন আপনি এভাবে বলবেন, আই ওয়ান্ট টু টক টু হার, আমি তার সাথে কথা বলতে চাই, রাইট? ওকে। আই ওয়ান্ট দেয়ার ওয়ান্স, আমি একবার সেখানে গিয়েছিলাম। আই ওয়ান্ট মানে ওয়ান্ট দেয়ার ওয়ান্স, আমি একবার সেখানে গিয়েছিলাম। আই এম গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে খুশি হলাম বা আপনাকে দেখে খুশি হলাম। আই এম গ্ল্যাড টু সি ইউ। ইউ ডোন্ট ডিজার্ভ ইট, তুমি এটার যোগ্য না বা আপনি এটার যোগ্য না। ইউ ডোন্ট ডিজার্ভ ইট, আপনি এটার যোগ্য না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইগুলো প্র্যাকটিস করতে হবে আপনার। প্রতিদিন প্র্যাকটিসের ভিতর থেকে যখন আপনি যাবেন তখন এই ক্লাসগুলো আপনার কাছে ইজি মনে হবে। বাট প্রথম দেখাতে আপনার এটাকে হার্ড মনে হতে হবে। বাট আপনি যখন 2, 4, 10 বার এটা প্র্যাকটিস করবেন দেখে মুখস্থর কোনো সুযোগ নেই এখানে, তখন অটোমেটিকলি এটা রিসাইকেল হতে থাকবে আপনার মেমোরিতে। আপনি আশা করছি আমাদের সাথে ধৈর্য ধরে থাকুন, এবং যারা আমাদের এখানে নতুন জয়েন করেছেন তারা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আর ইতিপূর্বে যারা আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে তো সব সময় আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা রয়েছে, এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন করতে পারেন। আশা করছি আই উইল রিপ্লাই ইউ, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।